আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব উসুলে ফিক উসুলে শাসি থেকে ইনশাআল্লাহ। উসুলে শাসি এটি ভারতীয় উপমহাদেশের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি প্রাথমিক লেভেলের একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব। ইনশাআল্লাহ আজকে আমরা এই কিতাবের প্রথম পাঠ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিছু অংশ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শ্রবণ করতে আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা এবারও শুরু করতে যাচ্ছি এবং অতঃপর আমরা অনুবাদ করব। অতঃপর সেখান থেকে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এবং সেখান থেকে আমরা সেসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা মুকাদ্দিমাটা পড়তেছি। যে প্রথমে শুরু করতেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আল্লাহ তাআলার নামে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আ'লাল মানজিলাতি, অর্থাৎ বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আল্লাযী আ'লা, যিনি সুউচ্চ করেছেন। আল্লাযী আ'লা মানজিলা অর্থাৎ মানজিলাতাল মুমিনদের মর্যাদাকে যিনি সমুচ্চ করেছেন। বিকারিমি খিতাবিহি, তার উত্তম সম্বোধনের ধারা। বিকারিমি খিতাবিহি, তার উত্তম সম্বোধনের ধারা তিনি সমুন্নত করেছেন। ওয়ারাফাআ, এবং যিনি উন্নত করেছেন দারাজাতাল আলিমিনা, আলেমদের মর্যাদাকে যিনি সমুন্নত করেছেন। বিমাআনা কিতাবিহি, স্বীয় গ্রন্থ আল কোরআনের মর্মার্থ অনুধাবনকারী। ওয়া খস্সা, এবং তিনি বিশেষায়িত করেছেন, মর্যাদায় আসীন করেছেন। মুস্তানবিতিনা, মুস্তাহিদগণকে, ঠিক আছে। মিনহুম, তাদের মধ্য হতে বিমাজিদি ইসাবাতি, অধিকতর সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণে। ওয়াসাওয়াবুহু, এবং কি করেছেন, আর তার বিপুল পুণ্য দ্বারা। ওয়াসাওয়াবিহি, আর তার বিপুল পুণ্য ধারা। ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণের উপর পূর্ণ রহমত হোক, ঠিক আছে। ওয়াসসালামু আলা আবি হানিফা ওয়া আহবাবিহি, এবং সালাম শান্তি বর্ষিত হোক ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার বন্ধুবর্গের উপর। এরপর বলতেছেন এখানে ওয়া বা'দুহু, এবং ফরের ফা ইন্নাহুর ফা নিয়ে আলোচনা রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করি। প্রথমে ওয়া বা'দুহু মানে কি, এখানে ওয়া বা'দু এর এই যে আমার এখানে 10 নম্বর হাসিয়া, এখানে 10 নম্বর হাসিয়া, ওয়া বা'দু এর 10 নম্বর হাসিয়া মধ্যে বলা হয়েছে যে এই যে ওয়া বা'দু আই বা'দাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি, অর্থাৎ হামদ এবং সালাতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলবাসীর উপর দরুদ এবং সালাম। এরপরে বলতেছে ফা ইন্না উসুল আল ফিকহি আরবাআতুন, আর ফা ইন্না অতঃপর বলতেছেন যে ইন্না উসুল আল ফিকহি আরবাআতুন, নিশ্চয় উসুলে ফিকহের মূলনীতি হচ্ছে 4টি। কিতাব 1 নম্বর আল আউয়ালু, কি আল আউয়ালু, এটা হচ্ছে প্রথম। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা কিতাব পবিত্র কোরআনুল কারীম উদ্দেশ্য। ওয়াসুন্নাতু রাসূলিহি আসানি, 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ওয়া ইজমাউল উম্মাহ আস-সালিস, 3 নম্বর হচ্ছে উম্মতের বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের ইজমা, ঐক্যমত্য কোনো বিষয়ে ইজমা। ওয়াল কিয়াস আর-রাবি, 4 নম্বর হচ্ছে কিয়াস, ঠিক আছে। এখানের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে ফা ইন্না উসুল আল ফিকহি ওয়া বা'দুহু ফা ইন্না উসুল আল ফিকহি। এখানের মধ্যে ওয়া বা'দুহু শব্দটির মধ্যে রয়েছে যে এই যে ওয়া বা'দুহু, আমি বলেছিলাম যে ওয়া বা'দুহু এখানের মধ্যে একটু আলোচনা রয়েছে। ওয়া বা'দু এবং ফা ইন্না উসুল আল ফিকহির ফা ইন্নার মধ্যে ফা নিয়ে এখানে আলোচনা রয়েছে, সে সম্পর্কে আমরা এখন আলোকপাত করতে যাচ্ছি। আসি এবার আমাদের আলোচনাটা।
যে বিষয় ওয়াবাদুহু এখানের মধ্যে ওয়াবাদু শব্দটি প্রকৃত রূপ হলো হচ্ছে আম্মা বাদু। আম্মা বাদু ওয়াবাদু মানে আম্মা বাদু সংক্ষিপ্ত করার জন্য ওয়াবাদু বলা হয়েছে। অতঃপর এর ওয়াওটি আম্মা হরফের শর্ত স্থলাভিষিক্ত হরফের শর্ত এর স্থলাভিষিক্ত যা উজ্জ্বল রয়েছে এবং ফা ইন্না এর ফা বর্ণটি হচ্ছে এই যে পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 6 নম্বর পৃষ্ঠার মধ্যে শুরুর এবারত যেটা ফা ইন্না উসুল আল ফিকহি এখানে যে ফাটা হচ্ছে ফায়ে জাজায়া ঠিক আছে। এখানে যে ফাটা হচ্ছে ফায়ে জাজায়া ঠিক আছে। মূল বাক্যটি হলো আম্মা বাদাল হামদি ওয়াসসালাত আমি যখন হামদ এবং সালাত থেকে অবসর গ্রহণ করলাম তখন বলছি অথবা এখানে শর্তে উজ্জ্বল রয়েছে তখন মূল বাক্যটি হবে এমনি যে ইজা ফারাক্তু মিনাল হামদি ওয়াসসালাতি ফা আকুলু ইন্না উসুল আল ফিকহি আরবাআতুন। এটা এখানে নেই, বরং এখানে বলতে হবে যে এটা ঠিক আছে। তখন এটার অর্থ হবে যে যখন আমি ফারেগ হলাম মিনাল হামদি ওয়াসসালাত হামদ এবং সালাত থেকে ফা আকুল অতঃপর আমি বলতেছি যে ইন্না উসুল আল ফিকহি আরবাআতুন নিশ্চয় উসুল ফিকের মূলনীতি হচ্ছে কি আরবাআতুন 4টি ঠিক আছে। কিতাবুল্লাহ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমা আর হচ্ছে কি কিয়াস এই 4টি। এবার হচ্ছে ফালা বুদ্দা কি বলতেছেন ফালা বুদ্দা এরপরে বলতেছেন ফালা বুদ্দা অর্থাৎ অতঃপর আবশ্যক মিনাল বাহসি ব্যাখ্যা করা ফিকুল্লে ওয়াহিদিন মিন হাজিল আকসাম ঠিক আছে। এরপরে বলতেছেন যে প্রকারসমূহের প্রত্যেকটি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা অতঃপর আবশ্যক হয়ে পড়েছে লিউ উলামা যাতে অবগত হওয়া যায়। লিউ উলামা মানে কি যাতে অবগত হওয়া যায় বিযালিকা তরিক মানে এখানে রাস্তা না, বরং বিযালিকা তরিকু তাখরিজিল আহকামি শরীয়তের বিধান উদ্ভাবন করার পদ্ধতি বিযালিকা প্রকাশসমূহের দ্বারা বিযালিকা মানে কি প্রকাশসমূহের দ্বারা তরিকু তাখরিজিল আহকামি শরীয়তের বিধান উদ্ভাবন করার পদ্ধতি ঠিক আছে। আল বাহসুল আউয়াল ফি কিতাবিল্লাহি তাআলা আল বাহসুল আউয়াল প্রথম পার্ট যেটা আল বাহসুল আউয়াল প্রথম পার্ট আল বাহসুল আউয়াল প্রথম পর্ব আল আউয়ালু ফি কিতাবিল্লাহি তাআলা আল্লাহ তাআলার কিতাবুল্লাহ সম্পর্কে পবিত্র কোরআন সম্পর্কে ফাসলুন ফি খসি ওয়াল আম খসুন এবং আম সম্পর্কিত ফসল পরিচ্ছেদ। ফাল খসুল আফজুন খস হচ্ছে এমন একটি লফজ উদিয়া যাকে কি করা হয়েছে গঠন করা হয়েছে লিমাআনা মা'লুমিন কি জন্য যাকে গঠন করা হয়েছে লিমাআনা মা'লুমিন প্রত্যেক এমন শব্দ নির্দিষ্ট অর্থের জন্য অর্থাৎ মানে কি লিমাআনা মা'লুমিন নির্দিষ্ট অর্থের জন্য আউলি মুসাম্মা মা'লুমিন অথবা নির্দিষ্ট আউলি মুসাম্মা মা'লুমিন অথবা কি করা হয়েছে আউলি মুসাম্মা মা'লুমিন বলা হয়েছে এখানে অথবা নির্দিষ্ট কোনো নামকে বোঝানোর জন্য আলাল ইনফিরাদ পৃথকভাবে কাকাউলিনা যেমন আমরা বলে থাকি ফি তাকসিসিল ফারদি ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে তখন আমরা বলে থাকি জায়েদ ওয়াফি তাকসিসিন নাউমি এবং আমরা শ্রেণীবাচকের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে বলি তাকসিস করে খসুন নামের মধ্যে আমরা শ্রেণীবাচক এর ক্ষেত্রে আমরা বলি রজুলুন ওয়াফি তাকসিসিল জিনসি এবং জাতিবাচকের ক্ষেত্রে আমরা বলে থাকি ইনসানের ভিতরে রয়েছে রজুল ইনসানের ভিতরে রয়েছে জায়েদ ঠিক আছে। জায়েদ এটি একটি ব্যক্তিবাচক তখন আর এখানের মধ্যে ইনসান নয় বরং জায়েদ বলতে এখানে ব্যক্তিবাচক শুধু ওই ব্যক্তি জায়েদকেই উদ্দেশ্য তখন এটা তাকসিসুল ফার্দ ব্যক্তিবাচক হয়ে যায়। আর তাকসিসুল নাও মানে শ্রেণীবাচক তখন অন্যান্য যে শ্রেণী রয়েছে হাইওয়ান এবং গয়রে নাতেক অর্থাৎ বোবা এইসব প্রাণী থেকে মুক্ত হয়ে বরং রজুলুন এটি মহিলা ইমরাতুন মহিলা থেকে নির্দিষ্ট হয়ে বরং একটি
ফরদের মধ্যে তথা তাকসিসের নামের মধ্যে শ্রেণীবাচকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাই এটি তাকসিসের নামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়াফি তাকসিসিল জিন্স, এবং তাকসিস জিন্স মানে হচ্ছে জাতিবাচক, জাতিবাচক। ইনসান এটা হচ্ছে মানুষ জাতি, ওয়া জিন্নুন জিন মানে জিন জাতি, তাহলে এক একটা জাতি রয়েছে। ওয়া তাকসিসুল জিন্স মানে জাতিবাচক, ইনসানুন এটি হচ্ছে জাতিবাচক, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে খাসের, আজকে এখানে খাস শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আম সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।